আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এদিকে সকালে ওই ছেলেকে পাঠাচ্ছি। তো আজকে এবার বুধবার চুল কাটতে পাঠাচ্ছি। তাও চুল কাটতে যেয়ে তো চুল কাটেনি ছেলে, কাঁদছে। ও চুল কেটে দিলে ওর অসহ্য লাগে, কাটতে চায় না। এরম ফোন করে বলছে যে কাটতে চায় না। আমি বললাম যে ঠিক আছে, নিয়ে চলে আয়। এসে তারপরে ওরা বলে যে ধোসা খাবো। এখানে আমাদের কর্ণাটকে ব্যাঙ্গালোর এসে যে ইডলি আর ধোসা ফেমাস। তো আমি বললাম যা, তাই খাই। নাস্তা করেছিল হালকা পাতলা করে, ওইখান থেকে তার ব্লগটা করা হয়নি। যাই হোক, ওই জন্যই আর কি চুল কাটতে যাচ্ছে। আর এদিকে তো আমি রান্না বান্না বসিয়েই দিয়েছি। আজকে বিরিয়ানি করব। আর এদিকে তো রাইসটা বসিয়ে দিয়েছি। আর রাইস বলতে দুরকম রাইস তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে। একটা আছে সরু প্রচুর, ওইটা ক টাকার মতন কিলো। যাই হোক 175 টাকা না ক টাকা। ওটা মল থেকে নিয়ে এসেছিলাম। ছেলের লেগে অল্প অল্প বিরিয়ানি করলে ওইটাই করি। আর আমাকে ভালো লাগে না ওই চালের, একটা সেন লাগে। ওই জন্য আমি বাঁশকাঠি চাল দিছি, আমাদের দেশের চাল বাঙালির থেকে কিনেছে। বাঙালিতে এখানে মুদিখানা প্রচুর আছে, তো বলেছিলাম আপনাদের। বাঙালি মুদিখানা, মিষ্টির দোকান, মাছের বাজার, মাছের দোকান আর কি, সব এ থেকে জেড সবজি ফবজি সবই পাওয়া যায়। তো ধূসা নিয়ে চলে এলো ওরা। ওইখানেও এক কাণ্ড হয়েছিল। আমার দিদির ছেলেটা এসেছে, বড় দিদির ছেলে। এখানে মেজো দিদির মেয়েও আছে, বড় দিদির ছেলে এখানে সোনার কাজ করে। তো ছুটি ছিল বলে ঘুরতে এসেছিলো। আমি বলেছিলাম আসবি, তো আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে যাব। তো গিয়েও ছিলাম। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটা যারা যারা দেখছেন, আমার কাছের মানুষ, তারা লাইক দিয়ে অবশ্যই একটা করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। এই করে ধুসা ফুসা তো খেয়ে নিচ্ছে। আমি এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইখানে তুলছি আর কি ভিডিও। পেরেস্তা হয়ে গেছে, ঘিটাকে গরম করে নিয়েছি, কালার দিয়ে দিয়েছি দুধে। আমরা দুধের ওপর দিয়ে কালার দিই, রেড কালারটাই আমি দিয়েছি। তো এবার আর কি বিরিয়ানিটা পুরো সাজবো। তো এক এক করে লেয়ারে দিয়ে দিচ্ছি। এগে রাইস দিলাম, দিয়ে ওর মধ্যে মাংস আলু দিয়ে দিলাম। মাংস আলু দিয়ে আবার রাইস দেবো, দিয়ে এক এক করে করলে হয়ে যাবে। ওই 1 কিলো চালেরই করেছি, 1 কিলো চাল আর মাংস 1 কিলোর ওপরে। মাংসটা সবসময় আমরা বেশি নিই, আর আলুটা তো একদমই কম নিই, কারণ আলুটা ভালো লাগে না। আলু খুব একটা খেতেও চাই না। ওরই মধ্যে ওর বাবাই আলুটা ভালোবাসে। আর আমার দিদির ছেলে তো বিরিয়ানি প্রচুর ভালোবাসে। আমাদের পরিবারে সবাই বিরিয়ানি পছন্দ করে। তবে রাইসটা, চালটা দিশি চাল ছিল, কিন্তু অতটাও লম্বা ছিল না। ভালো হয়েছিল, কিন্তু আমাকেই ভালো লাগলো না। আমার জন্যই করা, আমার জন্য ভালো লাগে না। আর আমি নিজে এমনি বিরিয়ানি তৈরি করলে না, আমার জন্য খেতে ভালো লাগে না। এমনি সবার ক্ষেত্রেই অন্য কেউ করলে একটা যে কোনো জিনিস ভালো লাগে খেতে অবশ্যই। তো এক এক করে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। তো দেখুন, এবার কালারটা দিয়ে দিচ্ছি। এক এক করে কালারটা দেবো। পেঁয়াজ আর কি ওই পেরেস্তা বলে, ওইটা দিয়ে ঘি দেবো। তো তেওড়া পানি, গোলাপ পানি, সব যা যা দেওয়ার হয় দিয়ে দেবো। দিয়ে ওইদিকে বলছিলাম যে পুলিশ ধরেছিল ধোসাটা ওই পারে। তো আর এখানে একটা ব্যাঙ্ক, এটা তো আর দেশ না। আর হেলমেট পরেন দুজনেই। আমার দিদির মেয়েটাও ছিল, আমার বাচ্চাটাও ছিল, ছেলেটা। ওরা বলে পুলিশ ধরেছিল, ছাড়বে না, 500 টাকা ফাইন করেছিল। লাস্টে ফের আমি কথা বললাম যে ওদেরকে ছেড়ে দে। বলে কি করে, ওরা বাচ্চা, বলছে বাচ্চা গেলে ছেড়েছিস কেন, এইসব একটা ব্যাপার বলছিল। তারপর আমি বললাম ঠিক আছে, 300 টাকা মতন দিয়ে দে। 300 টাকা মতন দিয়ে নিয়ে চলে এলো। গাড়ি ছেড়ে দিত, আটকে রাখতো আর কি, পয়সা ছাই, ওরা পয়সা নালে ছাড়বে না। এখানকার এমনিতেই পুলিশরা প্রচুর খচ্চর। এবার একটা বড় মানুষ তাহলে আলাদা ব্যাপার, যেহেতু ওর খালু এখানে যায়নি। আর খালু ফোনটা তুললে আরও বেশি হতো। আমি বললাম না, আমি মেয়ে ছেলে, আমি কথাটা বলি। তো বললাম এইদিকে বিরিয়ানি রেডি হয়ে চান টান করে সবাইকে বললাম এক এক করে করে লেটও হয়ে গেছিলো, 2:30-3টে বেজে গিয়েছিলো। সব খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করেই আমরা, ছেলে তো আইসক্রিম এসেছিলো, আবার আইসক্রিম দুজনে খাচ্ছে, স্প্রাইটও খাবো আর কি, এরকম একটা ব্যাপার। তো স্প্রাইটটা আমার ছেলেই ঢালছে, বলছে মা আমি ঢালবো। তো ঢালো, ঠিক আছে। স্প্রাইট খেয়ে আমরা একদম পুরো ওইখানে দেখা হবে আর কি আপনাদের সঙ্গে। আমরা চলে গিয়েছি মলে, শপিং মলে। এখানে আমাদের ব্যাঙ্গালোরে কর্ণাটকের আর কি এয়ারপোর্টের লাইনে, যেখানে এয়ারপোর্ট আছে ওইখানে লাইনে। এখান থেকে 22 কিলোমিটার। আর এইখান থেকে আমরা অটো করে গিয়েছি। কি করব, ক্যাব বুক করেছিলাম, ক্যাব বুক হয়নি। আসার সময় ক্যাব বুক করেছিলাম, কিন্তু অটো করে গেলাম। ওই 800 টাকা মতো নিয়েছে, এতটাই দূর। তাহলে বলুন, প্রথমে পার্কে গিয়েছিলাম, পার্কেটা বন্ধ হয়ে গেছিলো বলে ওইখান থেকে বেরিয়ে পড়লাম জলদি। তবে একদিন যাবো, শনিবার বুঝে যাব। তো এই ঢুকছি বাইরেটা, এই মলটা আমাদের ব্যাঙ্গালোরে সবচাইতে 1 নম্বর মল। এই 6 মাস মতন ওপেন হয়েছে। এর আগে আমরা গিয়েছিলাম, যখন খালি 2 মাস মতন নতুন নতুন ওপেন হয়েছে। আমার বড় দিদির মেয়ে এসেছিলো, তখন গিয়েছিলাম ওই 2023 নভেম্বর মাস করে। আবার এই গেলাম, মেজ দিদির মেয়ে বলছে যে যাবো। ঠিক আছে, খালুর তো টাইম নেই। খালু মেসো, যারা আমার হিন্দু বন্ধুরা দেখছেন, ওর মেসো বলছে টাইম নেই আমার। তো ওই জন্য কাজে ব্যস্ত, সব দিনটা হয় না। আর ও যেইটুকুনি টাইম পায়
রবিবারে টাইম দেয়, হয়তো হোটেলে মোটেলে খেতে এইটুকুনিও টাইম দেবে, বাকি পারে না কাজের ক্ষেত্রে। ও কাজ না করলো, ওর কারিগর আছে, ওকে তো দৌড়দৌড়িও করতে হয় চারিদিকে, ওই টাইম পায় না। আমাদেরকে এবার তোমরা চলে যাও। তো এদিকে তো ঘুরতে চলে এসে চারিদিকে ঘুরলাম, সবটা তো মানে শেয়ার করা সম্ভব না, বিশাল বড়, এত বড় মানে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। আমরা তো ওর মধ্যে 2 ঘন্টা ঘুরিয়েছি তাও। তো পিৎজা এখানে অর্ডার করলাম, ছেলে বললো মা পিৎজা খাবো, নিজেই বললো, এর আগে খেয়েছিলাম। আর একটা ঠান্ডা, পিৎজাটাও নিয়েছিল ওরকম ওই 640 টাকা মতন। খেলাম, খেয়ে আর কিছু ভিডিও এখানে করিনি, সোজা বাড়ি চলে এলাম। বাড়ি এসে লাচ্চা দুধ দিয়ে মানে ভিজিয়ে এই খেচ্ছি আর কি। দেবীর ছেলেও বললো খাবো, ওর জন্যে আর কি বানানো। তো যাই হোক, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।